আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবল রান্না করার জন্য অনেক বেশি সবজি প্রয়োজন হয় না। ২-৩ ধরনের সবজি হলেই এটা রান্না করা যায়। এখানে আমি ৩ ধরনের সবজি নিয়েছি। আরও নিয়েছি মুরগির বুকের মাংস। এখন এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম ১/২ চা চামচ। সাথে কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মুরগির বুকের মাংসটাকে আমি উঠিয়ে নেব। অবশিষ্ট যে পানিটা আছে এটা হলো চিকেন স্টক। এটাকে আমি পরবর্তীতে রান্নাতে ব্যবহার করব। আরেকটা পাত্রে আমি কিছু পরিমাণ পানি বলক উঠিয়ে নিয়েছি। এখন এখানে কেটে রাখা পেঁপে ও গাজরটা দিয়ে দিব। বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, একটু শক্ত থাকা অবস্থায় এটাকে আমরা নামিয়ে নিব। ২-৩ মিনিট হয়ে গেলে সবজিগুলোকে এখন একটা চালনির সাহায্যে উঠিয়ে নিব। এই সবজি রান্নাতে বেশি পরিমাণ সিদ্ধ করব না, এতে করে সবজিগুলো নরম হয়ে যাবে। এখন প্যানে কিছুটা তেল গরম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। এখানে আমি ডুমো ডুমো করে কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। এখন এখানে অ্যাড করে দিব সেই সিদ্ধ করা মাংসগুলো। মাংসটাকে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে হালকা একটু তেলে ভেজে নেব। যে কোনো রঙের ক্যাপসিকাম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সবুজ ক্যাপসিকামটাই নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ। আর সিদ্ধ করা সবজিগুলো এখানে অ্যাড করে দিব। সবজিগুলোর সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই ভেজিটেবল রান্নাতে চেষ্টা করবেন সবজিগুলোকে একটু হালকা সেদ্ধ করার জন্য। অতিরিক্ত সেদ্ধ হলে হবে কি সবজিগুলো ভেঙে যাবে। এখন এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এবং অপেক্ষা করব খুব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে যখন বলক উঠে যাবে তখন এখানে অ্যাড করব আরেকটি উপাদান, সেটা হলো কর্নফ্লাওয়ার। আমি ছোট একটা বাটিতে কিছু পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এই ঝোলটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। এরপর অতিরিক্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান তাহলে সেই অনুযায়ী ঝোলটা করে নিতে পারেন। এখন এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ থেকে ছোট ছোট করে খোসার মতো ছাড়িয়ে নিয়েছি। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার সবজিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন সবজিটা নামিয়ে নিব। এই সবজিটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। আপনারা চাইলে পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে এটা তৈরি করতে পারেন। অনেকে তো এমনিতেও এটা খেতে খুবই পছন্দ করে। এই রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।